কাতারে সোহাদায়ে কারবালা মাহফিল ও পবিত্র খতমে গাউসিয়া শরীফ মাহফিল যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। কাতার প্রতিনিধি আহসানুল্লাহ সজীব জানান, গত ১ আগস্ট বাদ এশা দরবারে সিরিকোটি শরীফের একনিষ্ঠ খাদেম মোহাম্মদ আব্দুল হালিমের আয়োজনে কাতারের রাজধানী দোহার নাজমা সোনারগাঁও রেস্টুরেন্টে মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটির বাংলাদেশ দোহা কাতার শাখার কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি আলহাজ মোহাম্মদ মোসাদ্দেকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবুল হাসনাত হাসান, ধর্ম ও সংস্কৃতি সম্পাদক আলহাজ মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা শাহনেওয়াজ মোহাম্মদ নাজিম, মাইজার শাখার আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন আজাদ, সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন কাতার কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাইম নাহিদ, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক মোহাম্মদ আরমান হোসেন হাশেমি সহ আরো অনেকে। প্রথম পর্বে খতমে গাউসিয়া শরীফ পরিচালনা করেন সংগঠনের সহসভাপতি আলহাজ মোহাম্মদ মোসাদ্দেকুর রহমান। দ্বিতীয় পর্বে মোহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে ও মোহাম্মদ নাইম নাহিদের সঞ্চালনায় সোহাদায়ে কারবালায় সংঘটিত ঘটনাবলীর উপর আলোচনা করেন আলহাজ মোহাম্মদ মোসাদ্দেকুর রহমান, মাওলানা আবু তালেব। এ সময় বক্তারা বলেন, কারবালার শিক্ষা হলো সর্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠা করা। এজন্য প্রয়োজন নবী প্রেম, আহলে বাইতের প্রতি ভালোবাসা, ধর্মনিষ্ঠা, আত্মত্যাগ, দায়িত্ববোধ ও কর্তব্য পালন, মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করা। বক্তারা আরো বলেন, ভোগে নয় ত্যাগেই সুখের সন্ধান করা উচিত। জুলুম ও অন্যায়ের কাছে মাথা নত না করা, সবসময় আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগ, সত্য ও ন্যায় প্রতিষ্ঠাই আমাদের প্রেরণা। তৃতীয় পর্বে শায়েখ মাওলানা মোহাম্মদ নাইম নাহিদ, শায়েখ মোহাম্মদ আরমান হোসেন হাশেমি ও শায়েখ মাওলানা মোহাম্মদ হুমায়ুন আজাদ কারবালার হৃদয় বিদায়ক ঘটনার ওপর মানকাবাত পাঠ করেন। সবার সভাপতি আগত অতিথিদের প্রতি শুকরিয়া আদায় করেন। এরপর আখেরি মুনাজাত এবং তবারক পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।